গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি মাছের রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু দুপুরের খাবারটা একেবারেই জমে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে ভোলা। তো সর্ষে ভোলা রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অনেকেই করে থাকেন। আমি যেইভাবে খুব সহজ এবং চটজলদি করি এই সর্ষে ভোলার রেসিপি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর সোজাসুজি চলে আসি গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তারপর তেলটাকে আমি গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে তারপর ওই কড়াইতেই আমি একটু তেল অ্যাড করে দিয়েছি। তেলটা অ্যাড করে গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবং একটা বাটির মধ্যে একটু নুন এবং কালো সর্ষে এবং গোটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর এই পেস্টটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখবেন সর্ষে কিন্তু বেশি কষানো যায় না, তাতে তেতো হয়ে যায়, ওই 5 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসলাম। তারপর ওই মশলা ধোয়া বাটির জলটাই আমি দিয়ে দিলাম। যেহেতু এই ঝোলটা একটু গা মাখা টাইপের হবে, তাই অল্প পরিমাণে জল দেবেন। তো আবারও 10 মিনিট আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার ফুটে এসছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে এরম করে সাজিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নেব। দেখুন মাছগুলো কিন্তু ঝোলের সাথে খুব ভালো করে ফুটে গেছে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আরও 5-10 মিনিট ফুটিয়েই আসলে হয়ে যাবে আমার এই সর্ষে ভোলার রেসিপি। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরমভাবে সার্ভ করে দিন এই সর্ষে ভোলা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।